আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আমরা কিছুদিন আগে আমাদের মাদার গাছ থেকে লেবুর গুটি কলম করেছিলাম। এটা হলো চায়না 3 সিডলেস লেবু। এই লেবুর গুটি কলম করেছিলাম। এই দেখেন ফলসহ গুটি কলমগুলো আমরা এখন কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ বেশ ভালো শিকড় কিন্তু চলে আসছে। এই দেখেন। তো অনেকে এই গুটি কলমের ব্যাপারে জানতে চান অনেক সময় যে কীভাবে গুটি কলম করব। তো আমরা কিন্তু ভিডিওতে ইতিপূর্বে দেখিয়েছি, আবারও বলছি। তো এইভাবে যে ডালের যে চামড়া আছে, চামড়া আমরা তুলে ফেলছি কেটে সুন্দরভাবে। তারপর এখানে গোবর মাটি মিশ্রিত যে আমাদের মিডিয়া আছে, মিডিয়াটা লাগিয়ে দিয়েছি। তারপর একটা পলিথিন দিয়ে খুব সুন্দরভাবে বেঁধে দিয়েছিলাম। দেখেন, এটা বাঁধা হয়েছিল আজ থেকে প্রায় 1 মাস হবে, 1 মাসের মতো হবে, 1 মাস আগে। শক্ত করে বেঁধে দিয়েছিলাম যাতে ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে, কারণ এটার ভিতরে যদি বাতাস ঢোকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মাটি শুকিয়ে যাবে একেবারে। আর মাটি শুকালে কিন্তু এখানে শিকড় হবে না। যদিও 1 মাস পরে অবস্থায় তবুও আমাদের মাটি শুকিয়ে গেছে, কিন্তু এখন শুকালেও কিন্তু ওরকম প্রবলেম নেই, কারণ শিকড় কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা এখন কেটে এগুলো প্যাকেটে বসিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমাদের মাদার গাছ, মাদার গাছেও কিন্তু বিভিন্ন সাইজের লেবু আছে। এটা ড্রামে লাগানো, নীল ড্রামে, হাফ ড্রামে। ছাদ বাগানে এরকম একটা নীল ড্রামে একটা গাছ লাগাইলে কিন্তু আপনার একটা বা দুইটা গাছ লাগাইলে আপনার কিন্তু আর লেবু কিনে খেতে হবে না ইনশাল্লাহ। আমরা কিন্তু প্রতিনিয়ত লেবু ছিটতেছি এখান থেকে। এই দেখেন লেবু ছেঁড়া। আর এটা হলো চায়না 3 সিডলেস, একটা 12 মাসি ভ্যারাইটি। এই যে আমাদের গুটি কলমগুলোতেও কিন্তু অনেক লেবু সেট হয়ে গেছে। এটা সিডলেস ভ্যারাইটি, ভিতরে কোনো বীজ হবে না। এই দেখেন প্রত্যেকটা গুটি কলমেই লেবু সহ। তো এই ভিডিওটা দেওয়ার আরেকটা উদ্দেশ্য হলো যে অনেকেই কিন্তু আমাদের কাছে ফুল ফল সহ গাছ চান, যে আপনাদের গাছ ফুল ফল সহ আছে কিনা। কিন্তু আসলে ব্যাপারটা হলো ছোট গাছে আমরা ফল রাখি না, যদিও ফুল ফল আসে। কারণ ছোট্ট একটা চারা গাছে আপনি যদি ফল রাখেন তো সেক্ষেত্রে চারা গাছের গঠন ভালো থাকে না, এটার যে বডি কাঠামো সুন্দর হয় না, এটা অনেকটা রোগ আক্রান্তর মতো হয়ে যায়, যেহেতু ছোট একটা গাছ পর্যাপ্ত রস বা খাদ্য সরবরাহ করতে পারে না। এই কারণে আমরা গাছকে সুন্দর করার জন্য ফুল ফলগুলো কেটে দেই। তবে আমরা কিন্তু প্রত্যেকটা চারা মাদার প্লান্ট থেকে করি, পরীক্ষিত মাদার প্লান্ট থেকে চারা করা হয়। এই দেখেন আমাদের গুটি কলম কাটছি অনেকগুলো, প্রায় প্রত্যেকটা গুটি কলমেই কিন্তু আমাদের ফুল ফল আছে। ঠিক আছে, এই দেখেন কিছু ফল অলরেডি আমাদের ঝরে গেছে। এই যে প্রত্যেকটা গুটি কলমেই বিভিন্ন সাইজের ফুল ফল আছে। এই দেখেন এই ফলগুলো কিন্তু অলরেডি ঝরে গেছে। এটি চায়না 3 সিডলেস 12 মাসি একটি লেবুর ভ্যারাইটি। আপনি চাইলে আপনার বাগানের আশেপাশে প্রতি জায়গাতেও লাগিয়ে রাখতে পারেন। মানে বিনা পরিশ্রমে অনেকটা আপনাকে ফল দিবে এই গাছগুলো। আলাদা কোনো পরিশ্রম করতে হবে না, কোনো বিষ কীটনাশক কিছুই দিতে হবে না। জাস্ট শুধু লাগিয়ে রাখবেন, ইনশাল্লাহ এমনিতেই ফলন হবে। এই দেখেন ফুল চলে আসতেছে, ভালোই শিকড় চলে আসছে আলহামদুলিল্লাহ। যদি আমাদের আরও চাইলে আমরা আরও 4-5 দিন আগে কাটতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে কাটতে পারিনি। এই দেখেন কত সুন্দর চকচকা লেবু। এই লেবুগুলো কিন্তু রস চলে আসছে, এটাও খাওয়া যাবে এখন। ঠিক আছে, এটা হলো চায়না 3 সিডলেস লেবুর ভ্যারাইটি। এটি বর্তমান বাংলাদেশের সবচেয়ে ভালো লেবুর ভ্যারাইটি, মানে বাণিজ্যিক ভ্যারাইটি। এই দেখেন প্রত্যেকটা গুটি কলম কিন্তু আমাদের ফলসহ গুটি কলম। তো এটা আসলে জিজ্ঞেস করার সুযোগ নেই যে গাছে ফুল ফল থাকবে কি না। আমার পরামর্শ হলো আপনারা ভালো নার্সারি থেকে গাছ কিনবেন, চারা গাছ, যে কোনো চারা গাছ, ফুল ফল সহ চারা গাছ না কিনেই ভালো। ঠিক আছে, কারণ নার্সারিওয়ালারা কিন্তু কলমই করেন, আর কলমের গাছ কিন্তু দেখলে বোঝা যায়। দেখেন এটার যে গোড়া, আপনি কিন্তু গোড়া দেখলেই বুঝবেন যে এটা একটা কলমের গাছ। ঠিক আছে, এটার জন্য আলাদা ফুল ফল সহ গাছ নিতে হবে, বিষয়টা এমন না। হ্যাঁ, কোনো গাছ যদি আপনার বড় হয়ে যায়, অনেক গাছ আছে যে একটু বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে কিন্তু মানে প্যাকেটে 100% সেট হওয়ার পরে অনেক সময় ফুল ফল 2-1টা চলে আসে। তো 2-1টা আসলে আসলে রাখা যায়, অনেক সময় পর্যাপ্ত ফুল চলে আসে, ওইটা রাখা যায়। কিন্তু এটা মনে রাখবেন যে ছোট গাছে, যেটা এখনও ম্যাচিওর হয় নাই, এই গাছে ফুল ফল না রাখাটাই সবচেয়ে ভালো।
কারণ গাছের গ্রোথ এটা আগে চিন্তা করতে হবে। যেমন এই যে দেখতেছেন ড্রাম, এই ড্রামে যে আমি প্রথমে এই সিডলেস লেবুর ভ্যারাইটিটা লাগিয়েছিলাম, তখন কিন্তু আমি প্রথম 8 মাস এটাতে কোনো ফল নেইনি। গাছটাকে শুধু বড় করছি, গাছটাকে শুধু খাদ্য পানি দিয়ে বড় করছি, কোনো ধরনের কোনো ফুল ফল নেই, বরঞ্চ ফুল আসলে ফুলগুলো মানে কেটে দিছি সিকাচার দিয়ে। এই যে সিকাচার দিয়ে ফুলগুলো কেটে দিতাম এভাবে, দেখেন সিকাচার দিয়ে ফুলগুলো কেটে দিতাম, যাতে করে এই ফুলগুলো অতিরিক্ত খাদ্য খেতে না পারে। তো আমাদের এই যে এই পাশেও মাদার গাছ আছে চায়না 3 সিডলেস লেবুর, এখানেও কিন্তু আমরা গুটি কলম বেঁধে রাখছি। এই দেখেন এখানেও কিন্তু শিকড় চলে আসতেছে আলহামদুলিল্লাহ। এটা একটু পরে বাঁধা হয়েছে, এখানেও শিকড় চলে আসছে অলরেডি। এটা আমরা হয়তো আগামী কিছুদিনের মধ্যেই কেটে ফেলতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখেন এটার মাথাতেও কিন্তু এই যে লেবু সেট হচ্ছে, এই যে লেবু সেট হচ্ছে। তো কিছু বিষয় বললাম, এক হলো আপনাদেরকে একটা প্রমাণ দেখালাম আমরা যে সরাসরি মাদার প্ল্যান্ট থেকে চারা প্রোডাকশন করি। আর দ্বিতীয়ত হলো আপনারা গুটি কলম কিভাবে করবেন সেটাও একটু বোঝানোর চেষ্টা করলাম। আর এখন আমরা যে কাজটা করব, এই গুটি কলমগুলো এভাবে রেখে দেবো একদিন। এভাবে রাখবো না, পাতাগুলো ফেলে দেব, মানে অবাঞ্ছিত ডালগুলো কেটে দেবো। এই দেখেন গুটি কলম, যে অনেক আছে যে এরকম গুটি কলম করে বড় গুটি কলমই বসায় দেয়। আপনি কখনোই এই ভুলটি করবেন না। আপনি যদি এত বড় গুটি কলম পাতা লেবু টেবু সহ বসায় দেন, তাহলে আপনার গাছটা 95% মারা যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, এই যে সিকাচার নেবেন, সিকাচার দিয়ে গাছের কাটা তারপর অবাঞ্ছিত যে ডাল, যেমন এই গাছটা যদি আমি গুটি কলম বসাই কী করব আমি বোঝাচ্ছি। এই কাটাগুলো কেটে দেবো, ওই যে পাশের যে ডাল দেখতেছেন এটা কেটে দেবো, তারপরে সাইডের প্রত্যেকটা অবাঞ্ছিত ডাল কেটে শুধু আমি যে মূল স্ট্রং যে মূল ডালটা আছে, মূল ডালটা যে পর্যন্ত রেখে দেবো। শুধু মূল ডাল রাখবো, এখানে কোনো পাতাও থাকবে না, হ্যাঁ কোনো অবাঞ্ছিত আর কোনো ডাল থাকবে না। মূল ডাল রেখে এভাবে প্যাকেটে বসায় মানে হালকা ছায়া হালকা রৌদ্র এরকম জায়গায় রেখে দেব। এরকম জায়গায় 10-12 দিন রাখলেই দেখবেন কুশি বের হয়েছে। কুশি বের হয়ে মানে মোটামুটি যখন 5-6 ইঞ্চি হবে, গাছ মনে হবে যে একটু শিকড়গুলো আসছে, তখন এটা পর্যাপ্ত রোদে দিয়ে দিবেন, তখন গাছটা সুন্দরভাবে বড় হবে। গুটি কলম বসায় একেবারে রোদ্রে দিবেন না, 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো এরকম ডালপালা এবং পাতা ফলসহ কখনোই কিন্তু গুটি কলমটি বসাবেন না। এভাবে যদি আপনি এই অবস্থায় গুটি কলম বসান, তাহলে কিন্তু আপনার গুটি কলমটি নিশ্চিত মারা যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর নোমান এগ্রোর সঙ্গেই থাকবেন। আর আমাদের লেবুর যদি আপনাদের গুটি কলমের চারা প্রয়োজন হয়, আমাদের নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন 01608107766 এই নম্বরে। এখানে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে, আপনারা চাইলে ভিডিও কলে আমাদের মাদার প্ল্যান বা প্রজেক্ট দেখেও কিন্তু আমাদের কাছ থেকে যে কোনো ধরনের গাছ সংগ্রহ করতে পারেন। আসসালামু আলাইকুম।